শুনেছিলাম প্রকৃতি নাকি মানুষকে হিল করানোর সুযোগ দেয়, তাই এই কথাটাকে মাথায় রেখে সেদিন চলে গেছিলাম এক বিশাল অরণ্যে ঘেরা প্রকৃতির মাঝে, যেখানে বিশাল বিশাল গাছের মাঝে নিজের রাগ অভিমানগুলোকে অনেক তুচ্ছ বলে মনে হচ্ছিল। জায়গাটা এতই নিরিবিলি যে এখানে তোমরা প্রাকৃতিক শব্দ ছাড়া অন্য কিছুর শব্দ আর শুনতে পাবে না। জায়গাটির আরও বিশেষত্ব হলো নিরিবিলি শান্ত পরিবেশের মাঝে কিছু মন্দিরের দেখা পাওয়া, যেগুলির রক্ষণাবেক্ষণ হয়তো স্বয়ং প্রকৃতি নিজে হাতেই করে। প্রথম যে মন্দিরটি চোখে পড়ল, এই মন্দিরটি সর্বপ্রথম রাজা সুরত বহু বছর আগে বানিয়েছিলেন। তারপর এক যোগী এই মন্দিরটি পুনরুদ্ধার করেন। আর একটু এগোতেই দেবাদিদেব মহাদেবের মন্দিরটি দেখা গেল, যেখানে মহাদেব শিবের পরম ভক্ত নন্দীদেবকে শিবমূর্তির দিকে একভাবে তাকিয়ে থাকতে দেখা যায়। এবার বলি জায়গাটা কোথায়। এই সুন্দর প্রকৃতি ঘেরা জায়গাটার নাম হলো গড়জঙ্গল মহর্ষি মেধাশ্রম, যেটাকে শর্টে সবাই গড়জঙ্গল বলেই ডাকে। তোমরা যদি কেউ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আশেপাশে থাকো, তাহলে হয়তো তোমরা এই জায়গাটার নাম আগেও শুনে থাকতে পারো। মনের অজান্তেই প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছিল, তাই এবার ফেরার পালা। আর ফেরার পথেই দেখা মিলল স্বয়ং নন্দীদেব। আর তিনি হয়তো আমাকে দেখে মনে মনে বললেন, আবার যদি মন খারাপ হয় তাহলে যেন ওনার স্মরণেই ফিরে আসি।